This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for educational purpose only. প্রত্যেকটা হামলার পিছনে তদন্ত হোক, দেখবেন তৃণমূলের স্থানীয় নেতারা, স্থানীয় কর্মীরা জড়িত। কি চলছে বাংলায়? আমি বিজেপি কি সিপিএম কি কংগ্রেস আমি তার কথা বলছি না। যা লড়াই হবে রাজনৈতিক লড়াই হোক, রাজনৈতিক লড়াই হোক। আমরা চাইছি আপনি মুখ্যমন্ত্রী শামসেরগঞ্জে আসছেন, হিন্দু মুসলমান সকলের যা ক্ষয়ক্ষতি হয়েছে, 13 জন গুলিবিদ্ধ হয়েছে, প্রচুর গ্রামে বাড়িঘর পুড়িয়ে ছাই করে দেওয়া হয়েছে, আমি নিজে দেখেছি। তারা গরিব মানুষ, ক্ষতিপূরণ দিন, তাদের পুনরায় রোজগারের ব্যবস্থা করুন, আর এলাকায় শান্তি ফিরে আনার জন্য আপনি সচেষ্ট হন। আপনাকে বলে রাখি, বাংলার মুখ্যমন্ত্রী, যে হামলা হয়েছে শামসেরগঞ্জে পরিকল্পিতভাবে তৃণমূলের মদতে হয়েছে। এক, সেটা করতে গিয়ে 13 জন লোককে গুলিবিদ্ধ হতে হয়েছে পুলিশ আর কেন্দ্রীয় বাহিনী। কার লাভ হয়েছে বলুন? তৃণমূলের তত্ত্বাবধানে হামলা হলো। প্রত্যেকটা হামলার পিছনে তদন্ত হোক, দেখবেন তৃণমূলের স্থানীয় নেতারা, স্থানীয় কর্মীরা জড়িত। জঙ্গিপুরে সব কিছু হলো, কিন্তু সাধারণ মানুষের কোনো উপরে হামলা হলো না, যে ধর্মেরই হোক। সুতিতে হলো, সাধারণ মানুষের উপর হামলা হলো না, কিন্তু শামসেরগঞ্জে হলো সাধারণ মানুষের উপর হামলা। যারা না ওয়াকফ বোঝে, না ওয়াকফ কি জানে, না ওয়াকফ কি তাদের জানার দরকার আছে। ওয়াকফ না খায়, না মাথায় দেয়, না ভাজে, কেউ কিছু জানে না। যারা আক্রমণ করছে তারাও জানে না, যারা আক্রান্ত তারাও জানে না। খামোখাটা তৈরি করা হলো। এই তৈরিটা এমনি হয় না, তৈরি করার পিছনে সুপরিকল্পিত একটা ব্যবস্থা থাকে। শামসেরগঞ্জে ফারাক্কায় গত লোকসভা নির্বাচনে কংগ্রেস জিতলেও, তাই নতুন করে সেখানটায় বিভাজনের রাজনীতিটাকে তীব্র করতে হবে। না হলে 1 কিলোমিটার এলাকার মধ্যে 4টে এমএলএ, 3টে এমপি, সব তৃণমূলের, সব পঞ্চায়েত তৃণমূলের, সব মিউনিসিপ্যালিটি তৃণমূলের। কেন এই ঘটনা ঘটলো? দেখুন, জঙ্গিপুরে হলো না, সুতিতে হলো না, শামসেরগঞ্জে হয়ে গেল। পরিকল্পনা ছাড়া হয়? পুরোপুরি তৃণমূলের লোকরা জড়িত, পুরোপুরি। আর তাদের অপরাধের জন্য 13 থেকে 14 জন সাধারণ পরিবারের ছেলে, ঘটনাচক্রে তারা সবাই মুসলমান, তারা পুলিশের সামনে এসে হাসপাতালে যেতে পর্যন্ত ভয় পেয়েছে যদি তাদেরকে ধরে কিছু বিপদে ফেলে দেয়। পুলিশের ব্যর্থতা, তৃণমূলের দুষ্কৃতিকারীদের তাণ্ডব, পরিণামে সাধারণ মানুষ, যুবকদের উপরে গুলি চলার কারণে গুলিবিদ্ধ হচ্ছে। সব মিলে দায়ী কে বলুন তো? সাধারণ মানুষেরা কার ক্ষতি হয়েছে? উভয় পক্ষের সাধারণ মানুষের ক্ষতি হয়েছে। সব থেকে বড় ক্ষতি হয়েছে কি? অবিশ্বাসের বাতাবরণ তৈরি হয়েছে। ওখানে আমি একটা গ্রামে গেছিলাম, তারা বলছে, আচ্ছা আমাদের ঘর বাড়ি পুড়ি দিত, মন্দিরটা ভাঙার কি দরকার ছিল দাদা বলুন তো? এটা সহ্য করতে পারছি না। একটাই মন্দির আমাদের, সকাল সন্ধ্যে বসতাম, মন্দিরটাও ভেঙে দিয়েছে। আমাদের বাড়িঘর ভেঙেছে, ঠিক আছে, কোথায় গেছে মানুষ বুঝুন। তাদেরকে আমি জিজ্ঞেস করলাম, আপনারা কি জানেন কি বলছি? ওটা বুঝি কিছুই জানি না। কোথায় কি আইন না আইন আমরা কি জানবো বলুন? আমরা খেটে খাই।